আমার সর্ব অঙ্গে লিখে দিলাম কালি কালি নাম, কালি ছাড়া মোর জীবনে আর আছে হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করবো তোমরাও খুব ভালো আছো। তো ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো আমি কোথাকার কথা বলছি। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব কলকাতার জীবন্ত কালী মা শ্যামসুন্দরী মন্দিরে। তো চলো মা শ্যামসুন্দরী মন্দিরে কিভাবে যাওয়া যাবে সেটা তোমরা দেখে নাও। তো আমি শিয়ালদা চলে এসেছি, এখন ট্রেনেই আছি। এবার ট্রেন থেকে আমি নেমে পড়বো, তারপর তোমাদের বাইরেটা দেখাবো। বাইরেটা দেখো কত সুন্দর লাগছে না? স্টেশন থেকে আমার একটু ভিডিও করতে কেমন লজ্জাই লাগছিল, কিন্তু কি করব, করতেই হবে, কিছু করার নেই। তো চলো শিয়ালদা, এটা হচ্ছে গিয়ে মেট্রোর যে লাইনটা, সেটা আমি এখন শিয়ালদা বাইরে চলে এসেছি। এবার আমরা শিয়ালদা স্টেশনে বাইরে চলে এসেছি। এবার গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে যাবো সেই বড় ঘড়িটার কাছে। আর এখানে দেখতেই পাচ্ছ ওখানে মেট্রো স্টেশন, এই বড় ঘড়ির কাছে চলে এসেছি। এবার এই সাইড থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে যাব বাস ধরতে। তো আমরা বাসে উঠে পড়েছি। তোমরা যখন যাবে তখন কিন্তু যে কোনো বাস ধরলে হবে না, তোমাদেরকে বলতে হবে রাজাবাজার যাওয়ার বাস কোথায় আছে। তো ওখানকার লোকেরাই বলে দেবে কোন জায়গায় রাজাবাজারে বাস আছে। তো আমরা এখানে চলে এসেছি, রাজাবাজারে নেমে গিয়েছি। কিছুটা হাঁটতে হবে, এই হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমরা। তো ওখান থেকে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এবার কাছাকাছি একটা কলেজ আছে, হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। তো ওই কলেজের পাশেই থেকেই আমাদেরকে যেতে হবে। পাশে একটা গলি আছে, ওই গলি থেকেই ঢুকতে হবে। প্রথমেই পড়বে হনুমানজি আর মাতাজির মন্দির। ওই মন্দির পেরিয়ে কিছুটা গেলেই গলি পড়বে মা শ্যামসুন্দরী মায়ের। তো ওই গলিটা আমরা প্রথমে যাইনি, আমরা কিছুটা ফুল কিনতে গেলাম মায়ের জন্য। তো এখান থেকে আমি জবা ফুল নিয়ে নিলাম, জবা ফুল, পদ্ম ফুল, সব রকম আকন্দ ফুল নিয়ে নিলাম। আর ওনারাই দেবে গঙ্গা জল হাত ধুয়ে নেওয়ার জন্য। তো আমি এখান থেকে কিছুটা ফুল নিয়ে নিলাম। আর প্রসাদও আমি বাড়ি থেকে কিনে নিয়েছিলাম, মিষ্টি টিষ্টি সব নিয়েছিলাম। আর এখান থেকে ফুল টুল নিয়ে আমরা চলে যাব মায়ের মন্দিরে। হ্যাঁ, যাদের জুতো চুরির ভয় থাকবে তারা কিন্তু এখানে জুতো রেখে যেতে পারো। আমরাও রেখেছিলাম, জুতো রেখে গেলে অতটা ভয় থাকবে না, কিন্তু এমনি এমনি রাখলে জুতো কিন্তু পাল্টাপাল্টি হয়ে যেতেই পারে। তাই বলছি তোমরা কিন্তু ওনাদের কাছে 3 টাকা দিয়ে জুতো রাখতে পারো। 3 টাকা কী যায় আসে, তাই না? তো এখানে দেখো কতগুলো দোকান আছে। আর ওই সাইডটা আমাদের ঠিক যেতে হবে মায়ের মন্দির। মায়ের মন্দির আগে পড়বে, তারপর কিন্তু ফুলের দোকানগুলো পড়বে। তো চলো, আমাদের ফুল কেনা হয়ে গেছে। এই মায়ের মন্দিরের এই গলি থেকে আমি এবার ঢুকে যাচ্ছি। গলি থেকে যেতে যেতে প্রথমেই পড়বে ওখানে পুজো প্রসাদ, মানে ডাইরেক্টলি দেওয়া যায় না, একজন বসে থাকে, তার কাছে আমাদের পুজো দিতে হবে। উনি পুজোগুলো নিয়ে নেবে। আর এখানে একটা নিয়ম আছে, যেই প্রসাদটা আমরা দিই সেটা কিন্তু আমরা আর ব্যাকে নিতে পারবো না, মানে ফিরিয়ে নিতে পারবো না। সেটা কিন্তু আমরা আর পাবো না, আমাদেরকে নিতে হবে ওনাদের খিচুড়ি ভোগ, মানে ওখানে খেয়েই আসতে হবে। বাড়িতে নিয়ে আসার কোনো প্রসাদ যে বাড়িতে নিয়ে আসবে সেই রকম কোনো ব্যবস্থা রাখেন না ওনারা। তো এখানে আমি পুজোটা দিয়ে নিলাম। আর এখানে আমার নাম, গোত্র, বাড়ির নাম, গোত্র না লিখে নিয়েছি। আর এখানে আমি চলে এসেছি মন্দিরে মাকে দেখার জন্য। তো চলো, অনেক দিন থেকে ভাবছিলাম যে মা শ্যামসুন্দরীর কাছে যাবো করে আর আশাই হচ্ছিল না। তা আজকে ফাইনালি চলে এলাম। তো দেখো মাকে কত সুন্দর লাগছে না? কি সুন্দর লাগছে। হ্যাঁ, তোমরা কি জানো মার প্রত্যেক অমাবস্যাতে অন্ধকারে পুজো হয়? ওটা তো আমার দেখার খুবই ইচ্ছা, কিন্তু যেহেতু আমাদের বাড়িটা দূরে, তাই আমি ভাবি কী করে যাব। দেখা যাক, চেষ্টা করব মায়ের কাছে আরও একবার যেতে। অমাবস্যার দিনে অন্ধকারে পুজো দেখার ইচ্ছা আছে। আর সবাই বলে যে মাকে একবার দর্শন করলে 51 সতীপীঠের দর্শন করা হয়ে যায়। তো তোমরা যদি মাকে দর্শন করতে চাও তা তাড়াতাড়ি, আর দেরি করো না, চলে আসো। তো এখানে মা দেখো কত সুন্দর লাগতো, মায়ের কাছ থেকে আসতেই ইচ্ছা করছিল না, ভাবছিলাম এখানেই থেকে যাই। কি সুন্দর মা। আর এইদিকে দেখো বাবা মহাদেবের মন্দির। তো এখানে আমরা একটু চলে গেলাম, গিয়ে বাবাকে প্রণাম করে নিলাম। আর এখানে মায়ের আরতি শুরু হয়ে গেছে। মায়ের আরতি দেখবো বলে আমরা কিন্তু অনেকক্ষণ থেকে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম যে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো, তারপর ভাবলাম এসছি যখন একবার মায়ের আরতিটা দেখেই যাই। আবার কবে আসবো, মা যদি ডাকে তো যাবো তো বটেই। আর আমার তো খুব যাওয়ার ইচ্ছা অমাবস্যাতে, তোমাদেরকে আগেও বলেছি। তোমরা কিন্তু যাবে, তোমাদের মনের দুঃখ কষ্ট
সব মাকে বলবে, মা সব ভালো করে দেবে। তো এখানে সবাই বলছিল যে কটা শনিবার মায়ের দর্শন করলে অনেক দোষ কেটে যায়, যাদের অনেক কিছু দোষ থাকে না সেগুলো কেটে যায়। আমি ঠিক অতটা ভালোভাবে শুনিনি, তাই তোমাদের কাছে বলতেও পারছি না, তবে মাকে দর্শন করলে কেটে যায়। তোমরা কিন্তু যেতে পারো, অন্তত একবার যেতে পারো, কি আছে, মায়ের তো দেখবো তাই না, গিয়ে ঘুরে আসতে পারো। এখানে মায়ের আরতি শুরু হয়ে গেছে, আর আমি তো ভালোভাবে ক্যামেরাই করতে পারছি না, ওখানে এত ভিড় ছিল আর আমার হাত কনকন করছিল ক্যামেরা করতে করতে। এদিকে মায়ের আরতি শেষের দিকে চলে এসছে। তো চলো তোমরা আরতিটা ভালোভাবে দেখো। আর তোমরা মন্দিরে যেতে পারবে, ওখানে মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তারপর আবার মন্দির খোলা হয় সন্ধ্যে 5টা থেকে একদম 9টা পর্যন্ত। মায়ের 3 বেলা পুজো হয়, আর এখানে কিন্তু ভোগও দেওয়া হয়। আর তোমরা যারা যারা মায়ের ভোগ খেতে যাও তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে এসো, আর দেরি করো না। মায়ের দর্শন করলে মাঙ্গলিক দোষও কেটে যায়, তোমরা তাড়াতাড়ি চলে এসো। মায়ের 2 বেলা ভোগ প্রসাদ দেওয়া হয়, কিন্তু ওনারা যদি আমাদের প্রসাদগুলো পুজো দিয়ে দেওয়া তো আর একটু ভালো ব্যবস্থা হতো, কারণ আমরাও তো বাড়িতে মায়ের প্রসাদ নিয়ে যেতে চাই তাই না, ওটা হলে আর একটু ভালো হতো। এটা যদি করতে পারে না ওনারা খুবই ভালো হয়। হ্যাঁ, মিষ্টিগুলো একটু পুজো দিয়ে যদি দিয়ে দেয় তাহলে আমরা নিজেদের বাড়িতে সবাইকে প্রসাদ দিতে পারি, পাড়াতে অনেককে দিতে পারি, এটাই একটু চাইছিলাম। আর এখানে দেখো মায়ের ভোগ দিয়েছে, দুপুরবেলায় ভোগ আরতি হচ্ছিলো, আর আমরা দুপুরের দিকেই গিয়েছিলাম, সকালে তো যাওয়া সম্ভব হয়নি। আর এইটা দেখো ভোগের লাইন, কত মানুষ ভোগ খাবে বলে লাইনে দাঁড়িয়ে আছে, আর আমরাও ছিলাম লাইনে। তো একে একে সবাই ভোগ নিয়ে নিচ্ছে, আর আমরাও চলে গেলাম গিয়ে ভোগ নিয়ে নিয়েছি। ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে আরও তোমাদের মতো আরও অনেকেই যেতে পারে মায়ের কাছে মায়ের দর্শন করতে। মায়ের একবার দর্শনেই অনেক পুণ্য লাভ হয়। তো তোমরা কিন্তু যেতে পারো, বেশি কিন্তু দূরে না, শিয়ালদা থেকে খুবই কাছাকাছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।